স্বাভাবিক আমরা 50 টাকা হলে এনে খাইতে পারি, হোটেলে গেলে তো আমরা 400-500 টাকা খাইতে লাগে। আমরা তো এই সামর্থ্য নাই। ফুটপাত তুলি দিলে রুগী নিয়ে আমরা থাকবো কই, খাবো কই? সমস্যাটা এটাই, খাওয়া দাওয়া আমার সমস্যা। মনে করেন যে আমরা এনে 50 টাকা আমরা ডাল ভাত খাইতে পারি, তুলি দিলে তো আমরা খাওয়ার অসুবিধা। দোকানপাট যদি না থাকে তাহলে তো আমাদের সংসারও চলবে না, আমরা তো অচল। এই জন্য সরকারের কাছে আমাদের একটা অনুরোধ যে আমাদের একটা ব্যবস্থা করুক, যাতে আমরা দোকানপাট করে খাইতে পারি, সংসার চালিয়ে রাখতে পারি। আমরা একটা রোগী আছি আজকে 3 দিন, আমরা যদি কম দাম না পারি খাইতাম, না পারি শুইতাম, আমরা বড় টাকা খেতে পারি না, এই ভাড়া দিতে খাইতে পারি না, গরিব লোক আছে কম দামে পাই, এই নিয়ে মানে রোগীরা খাওয়াই, নিজেরা একটু খাই। খুব করতাম আমার সারা একটু ভালো হইতো। তারা দোকানে বাচ্চাছে অকল আমরা কাজ করি খাই, বাল বাচ্চা বাচ্চা এত খরচ করা অনেক দোকানপাট বন্ধ করে দেন, তুলে আঙ্গ বাল করছে বাবা ফলানোর টাকা নাই, আমরা আঙ্গ ফেরো রাতে দিন ওই বাচ্চারা কিনবো, রাস্তারা ছাড়বো আর গাঁজা মাজা খাইবো, চুলটা হাতে করবো। এবার মা বাবা আমার 2টা মায়ের বিয়ের লাগে, আমি ফসল কাজ করি খাই আর মায়ের ঘরে চালাই, আমার স্বামী নেই। তুলে বাবা আপনারা একটা লাইন করে দেন, একটু জায়গা করে দিলে একটু দোকান চালাইলে আমরা কাজ করতে পারি। নতুন আছে ঠিক আছে, আমরা চিনমুটা কোথায় এখন, এটা তো উঠে দিচ্ছে, জামু কোথায় বা জিনিসগুলা রুগী খাবো কি, ওরা রুগীর তো অনেক খাবার লাগে, আমরা পাবো কি? এখানে খাবার দাবার ব্যবস্থা না থাকে, মেডিকেলের মানুষগুলো কোথায় যাবে? সবাই ইমার্জেন্সিতে আসে, খাওয়ার প্রয়োজন হলে কোথায় যাবে মানুষগুলো? এখন বের হয়েছে সকাল থেকে কিছু খাই না, নাস্তা খাবো, এখন এর সাথে কিছু কোনো কিছু নাই, এটা কোনো কথা নাই। আমরা ফুটপাতে যাচ্ছি, এই যে ফুটপাত হচ্ছে, অভিযান হচ্ছে, এখন আর বসতে দেওয়া হবে না, আপনারা কি করবেন? আমরা কি করবো? নিজে দিব না, আমাকে নিজে দিতে হইব, তারা তো আমাকে লাইন নেই। বাচ্চা আসলে বউ বাচ্চা সঞ্চালন সব দিব, তো সব আমাকে আমাকে কোনো ব্যবসা বাণিজ্য অন্য থেকে তার কিছু নাই, কোনো তার কি নাই, সরকারি তার কি নাই, কোম্পানি তার কি নাই, কথা বলছেন, কিন্তু একটু অতিরিক্ত করতে আছে। আর আমাকে জীবন তারা আমাকে কোনো অবস্থা নেই। সকালে কাজ করছেন? হ্যাঁ, টাকা তো দিবে না, দিবে প্রত্যেক বেশ চলে না দিব। এত দোকানই নাই, কি করবেন? হ্যাঁ, এত দোকান নাই, কি করবেন? এই হিরে তো আমাদের বিশেষ দেয়, আমরা তো কম দোকান দিত না, আমরা তো কাজ করলে না, বাচ্চা বাল বাচ্চার খাবার তৈরি, মায়া আছে 2টা স্বামী নাই, একটা ছেলে আছে, আমার ছেলে যদি না খাবে লেখাপড়া না করে তোরা তো রাস্তা রাস্তায় আনবি। কিন্তু আপনারা নিজেরাও দেখবেন ওনারা এগুলো বলবেই, এবং আপনারা কিন্তু প্রকাশ আমাদেরকে বলছি আপনারা এগুলো করেছেন, ওরা স্বীকার করার পর আপনাদেরকে জরিমানা করছে। তার মানে এই না যে আমরা ফোর্স করে কাউকে দিচ্ছি, তারা যখন অ্যাডমিট করছে এটা ভুল হয়েছে স্যার, এটা আমরা করবো না, তখন তাদের আমরা জরিমানা হয়ে গেছে। শুধুমাত্র আমরা ডিএমপি যে বিজ্ঞপ্তিতে দিয়েছি, বিজ্ঞপ্তিতে বলা আছে যে স্থায়ী দোকানের সামনে যে এক্সটেনশন গুলো আছে, বর্জিত অংশগুলো কোনোভাবে করবে না। দোকান আছে তারা দোকানের মধ্যে থেকে ব্যবসা করবে, দোকানের বাইরে কোনো টেবিল, কোনো চুলা, এই টাইপের কোনো কিছু বাইরে এনে ব্যবসা করতে পারবে না, ফুটপাত দোকান করতে পারবে না। এবং আমাদের হাইওয়ে রাস্তার উপর যেগুলো আছে, তো ফুটপাত ছাড়া হাইওয়ে রাস্তার উপর যে জিনিসপাতিগুলো রেখে মানুষ ব্যবসা করছে, অর্থাৎ আমরা বলছি হকার, তাদেরকে আমরা কিন্তু বারবার সতর্ক করে দিচ্ছি, ভাই আপনারা রাস্তার উপর ব্যবসা করতে পারবেন না, রাস্তা ছেড়ে দিতে হবে, মূল রাস্তা ছেড়ে দিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন। এবং স্থায়ী কোনো স্থাপনা এস্টাবলিশ করতে পারবেন। আমরা জরিমানা ছাড়া এখনো কারোর কিন্তু কোনো কঠোর ব্যবস্থা নেইনি, আমরা এই পর্যন্ত জরিমানাই করেছি। এবং গাড়ি রং পার্কিং এর কারণে আমরা অনেক গাড়িকে মোবাইল আমরা ভিডিও মামলা দিচ্ছি।